কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাবারক তাআলা মহিলাদের নাম কেন আসে নাই, একটি বহুত বড় একটা প্রশ্ন। কিন্তু একজন মহিলার নাম এসেছে, আর সেই মহিলার নাম কেন আসলো, বহুত বড় কিন্তু একটা প্রশ্ন। তার সাথে সাথে হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান ও আলী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন বহুত বড় সাহাবী, বহুত মর্যাদাবান সাহাবী, জান্নাতের ঘোষণা পেয়েছে 10 জন সাহাবী, কিন্তু তাদেরও নাম কিন্তু কোরআনের মধ্যে আসে নাই। আর হযরতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা বহুত মূল্যবান মর্যাদাবান সাহাবিয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আমাদের মা উম্মাহাতুল মুমিনিন, কোরআনের মধ্যে বলা হয়েছে উম্মাহাতুল মুমিনিন। কিন্তু কোরআনে কারিমের মধ্যেও শুধু একজন মহিলার নাম এসেছে। তো ওলামাগণ লিখিয়েছে এই মহিলা হয়েছে জাইনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুজাত বোন ছিলেন। কিন্তু এই মহিলার নাম কেন আসলো? আরেকজন সাহাবীর নাম এসেছে কোরআনে কারিমের মধ্যে, সেই সাহাবী হচ্ছে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ আর জাইনব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুই সাহাবী, এক সাহাবী এক সাহাবিয়া। এই বহুত বড় লম্বা একটা ঘটনা আছে, তবে সেদিকে যাচ্ছে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফুজাত বোন ছিলেন, সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ এই ফুফুজাত বোনের সাথে করাইছিলেন। আর আল্লাহ তাবারক তাআলা নিজে আকাশের মধ্যে, অথবা আল্লাহ তাবারক তাআলা নিজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করাইছেন হযরত জাইনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুফুজাত বোনের সাথে। দেখছো কত মূল্যবান, কত মর্যাদাবান সাহাবিয়া। আর হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালক পুত্র ছিলেন, সেই পুত্রর নামও যায়েদ রাদিয়াল্লাহু তাআলার নাম কোরআনের মধ্যে এসেছে। তো দেখুন, মহিলার নাম একমাত্র পর্দার কারণে, মহিলাদের নামের মধ্যেও পর্দা আছে, সেই জন্য কোরআনে কারিমের মধ্যে মহিলার নাম আসে নাই। আর প্রত্যেক হুকুম হাকাম, পুরুষদের হুকুম থাকে, তার অধীনে থাকে মহিলাদের হুকুম। কিছু অংশ হুকুম হাকাম আছে যে নাকি পৃথকভাবে। তো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কোরআনে কারিমের প্রতি মহব্বত, ভালোবাসা এবং কোরআনে কারিমের প্রতি আমল করব আমরা। তার সাথে সাথে কোরআনে কারিমকে তিলাওয়াত করব। আমরা যতই চেষ্টা করি না কেন, কিন্তু কোরআনে কারিমের এমন একটি কিতাব, যে কিতাব নাকি একটি একটি অক্ষরে 10টি করে নেকি পাওয়া যায়। তো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বেশি বেশি কোরআনে কবিরের উপরে আমল করার জন্য তৌফিক দান করে। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।